আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আবার। হঠাৎ করে দেশে আসতে যাচ্ছি, দেখছেন বাচ্চাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে এবং হাদিসে এবং রাসূলুল্লাহর সিরাতের বিভিন্ন জায়গায় একটা কমন কথা আছে, সেটা হলো বাশশির, মানে সুসংবাদ গ্রহণ করুন। এই কথাটা আজও পর্যন্ত সৌদিরা তাদের বিভিন্ন সময়ে সময়ে কথাটা ব্যবহার করে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই কথাটা বলছি যে বাশশির, সুসংবাদ গ্রহণ করুন। সুসংবাদটা কি আপনাদেরকে একটু দেখাই। গত সপ্তাহে আমি যখন ভিডিওটি করেছিলাম, আপনারা দেখছিলেন যে 2টা ছাগল এখানে ছিল। আর আজকের 1 সপ্তাহ পর দেখুন, দেখছেন বাচ্চাটা প্রসব হয়েছে গতকাল। আবার এই মুরগি টুরগি গুলো সব আমার কপালে দিয়ে গেছে। তো কালকে আমি যখন ভিডিও করে আমার কপিলের কাছে দিয়েছি, এখন শুনুন তিনি কি বললেন। ما شاء الله ما شاء الله، مبروك مبروك. يبغى شيء سوي سوا بنجلاديش، شيل ما في مشكلة، ركب شنطة وشيل. মানে এত খুশি হয়েছেন, আর আমারে বলে যে যদি বাড়িতে নিয়ে যেতে পারিস তো এইটা ব্যাগে করে নিয়ে যা। খুবই খুশি হইলেন উনি। আর এই যে এই 2টা এখানে আছে, এই যে টেবিলটা এখানে ছিল, ও ওর সাথে মানে কুস্তি করতেছে রীতিমতো। আর ওর এখন বেঁধে রাখা হয়েছে, কারণ ও যদি এই শিং দিয়ে বাচ্চাটার যদি আঘাত করে তাহলে পারে তো বাচ্চা শেষ। এই কারণে ওর এইভাবে বেঁধে রাখা হয়েছে। আর ওই দেখুন ওখানে মুরগিগুলো, দেখুন ফুল কিন্তু হয়ে গেছে, দেখছেন ফুটে গেছে। আর ওই যে ওখানে মুরগি আছে, 3-4টা মুরগি দিয়ে গিয়েছে ওই যে বাচ্চাটা। আমি হয়তো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আবার। খুব সুন্দর সাদা বাচ্চাটা। সম্মানিত ভাই বোনেরা, হঠাৎ করে দেশে আসতে যাচ্ছি, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। কতগুলো বছর পর দেশে আসব। আর এই ভিডিওটা শিডিউল করা থাকবে, হয়তো যখন এই ভিডিওটা আপনারা দেখবেন তখন হয়তো আমি রাস্তার মধ্যেই থাকবো। তো সকলে দোয়া করবেন ভালোভাবে যেন দেশে আসতে পারি এবং আপনাদের সাথে যেন দেখা করতে পারি। আমার বড় ইচ্ছা, আমি দেশে যেই আমার প্রথম কাজ হবে আব্বার কবরটা জিয়ারত করার। কতগুলো বছর হয়ে গিয়েছে আমি আমার আব্বার কবরটা দেখতে পারছি না। আমার মনের ভিতরে হাহাকার করতেছে। সকলে দোয়া করেন ভাইরা, ভালোভাবে যেন আসতে পারি এবং সবকিছু যেন ঠিকঠাক থাকে। জাযাকুমুল্লাহু খাইর। দেখা হবে পরবর্তী ভিডিওতে।